হ্যালো গাইস, কেমন আছো তোমরা? আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো। সো গাইস, তোমরা থাম্বনেল দেখে বুঝেই গেছো আমি কোথায় যাচ্ছি। সো কালকে ট্রেন, আজকে হলো সানডে। আজকে আমি এখন প্যাকিং করছি, প্যাকিং করে নিই। কালকে ভোর 6:50 ট্রেন। সো বাড়ি থেকে আমার মিনিমাম 4:30টার মধ্যে বেরিয়ে যেতে হবে, ঠিক আছে? সব কিছুই তোমরা দেখতে পাবে, জাস্ট ওয়েট করে দাও। এই ভিডিওটা পুরোপুরি ইনফরমেশন একটা ভিডিও হতে চলেছে। তোমরা দেখো, সম্পূর্ণ দেখো। ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করবে। চলো প্যাকিং করে নিই, তারপর ব্যাক করছি। মোটামুটি আমার গোছানো কমপ্লিট হয়ে গেছে, জাস্ট এই কটা জিনিস বাকি আর ঢোকানোর জন্য। দেখতে পাচ্ছ আমার লাগেজ। আসল কথা, এই লাগেজটা আমার এত বড় হওয়ার কথা না, এখানে আরও 30 জিনিসপত্র রয়েছে বলে আমার বেশি হয়ে গেছে। প্লাস আমার ব্লগিং কিট সব রেডি হয়ে গেছে। তো চলো, মোটামুটি কমপ্লিট করেই ফেলেছি গোছাগুছি, আর এখন শুধু ব্লগিং কিটগুলো নিলেই হয়ে যাবে আমার। সো ঠিক আছে, চলো একেবারে তোমাদের সাথে কালকে ভোরবেলায় কথা হচ্ছে 4টের সময়। সো চলো। হ্যালো গাইজ, গুড মর্নিং। আজকে হলো সোমবার, এখন প্রায় ভোর 4টে বাজে। সো আমি রেডি হয়ে গেছি, দেখতেই পাচ্ছ পুরোপুরি। সো এখন আমার গাড়ি আসবে, এখান থেকে হাওড়া যাব। হাওড়া থেকে আমার ঠিক 6:50 ট্রেন। সো 4টে, মিনিমাম 4:30, 4:45টার দিকে আমি বেরিয়ে পড়বো, কারণ রাস্তায় কীরকম জ্যাম হবে বা কী হবে বোঝা যাচ্ছে না। সো সেই জন্য ঠিক আছে। সো চলো, দেখতে থাকো, সঙ্গে থাকো, মজা হবে এই ব্লগে। সো গাইজ, এখন মিনিমাম বাজে 4:30। সো আমরা বেরিয়ে পড়েছি, রাস্তা পুরো ফাঁকা। আমাদের ট্যাক্সি চলে এসেছে, অন্ধকার হয়ে গেছে, দেখাতে পাচ্ছি না। একবার ডাইরেক্ট গাইজ আমরা গাড়িতে উঠে পড়েছি। আমাদের পাশে রয়েছে রয়েছে, একসাথে আমরা যাচ্ছি আজকে ট্যুরে। তো চলো, ততক্ষণ তোমরা রাস্তা, ততক্ষণে সিনেমাটিক শট দেখে নাও। চলো। দেখতেই পাচ্ছ 6:50 বাজে। সো গাইস, রাইট টাইমে গাড়ি ছেড়ে দিল। সো বাই বাই হাওড়া।
আমরা দীঘায় নেমে গেছি, এখন আমরা হেঁটে হেঁটে যাচ্ছি। তো চলো যাওয়া যাক। তো গাইস একবার দীঘা স্টেশনে ভিড়টা দেখো, তাহলে বুঝে যাবে। আমরা এই দাদার অটোটা বুক করেছি, তোমরা যদি চাও তো বুক করে নিতে পারো এই অটোটা। আমি নাম্বার দিয়ে দেবো, দাদাকে দেখে নাও। সো গাইস এখন রুম নিয়েছি, রুমটা তোমাদের পরে দেখাচ্ছি, হোটেলটা পরে দেখাচ্ছি। এখন চলো ওল্ড দীঘা সি বিচে যাই, ওইখানে গিয়ে তো জাস্ট খেলা হবে। চলো একবার ডাইরেক্ট ওল্ড দীঘা বিচে। এখন ওল্ড দীঘা বিচে যাওয়া যাচ্ছে। মোটামুটি এখন তো ফাঁকাই পাচ্ছি, এখন সামনে গিয়ে দেখি কি অবস্থা হয়। এত ফাঁকা ফাঁকা বিচটা দেখে ভক্তি লাগলো না, কারণ কি হ্যাঁ এখন জোয়ার চলছে যত সম্ভব। চলো সামনের দিকে যাই। এটা ওয়াচ টাওয়ার করেছে এখানে উঠে তোমরা দেখতে পারবে। যেখানে চলে এসেছি, আসার কথা ছিল দীঘা সি বিচে। তো যাই হোক, সি বিচটা তোমরা দেখো, এখন টোটালি জোয়ার চলছে, দেখতেই পাচ্ছ। চলো একবার দেখে নাও। এখন টোটালি সমুদ্র বলতে গেলে উত্তাল, এখন টোটালি তোমাদের জোয়ার চলছে। এখন ভাটা হবে যখন তখন নামবো, তো এখন জোয়ারের জন্য কেউ নামিনি। এই পাশে খুব কম মানুষ আর কি নেমেছে, তো দেখতেই পাচ্ছ ইয়ার জাস্ট তুখর। তো গাইস দীঘাতে এখন চলেই এসেছি, এখন টোটালি জোয়ার চলছে, তো এই জন্য সমুদ্র উত্তাল। আর তার মধ্যে পূর্ণিমা ছিল আগের দিন, সেই জন্য এখনও সমুদ্রে জল নামি। যেখানে ওল্ড দীঘাতে জল নামতে নামতে প্রায় 2:30-3টে বেজে যাবে, সেই জন্য আপাতত নর্মাল রয়েছে অবস্থা। দেখো ও পা পুরো ভিজে গেল জাস্ট। বাই দ্য ওয়ে, ওয়েলকাম টু মাই চ্যানেল, আই এম অঙ্কিত, ইউ আর ওয়াচিং দ্য ইন্ডিয়ান ট্রাভেল বয়। লেটস স্টার্ট। আজকে তো দীঘার মজা হবে। খামখেয়াল কাটছে দিন আমার, বয়ে যায় সময়টা, আগোছালো কাটছে দিন আমার, বদলে যায় সময় আবার। রং ছোঁয়ানো সকালগুলো আসছে না আর আমার। আমরা এই দিদার কাছ থেকে চা নিচ্ছি, তোমরা যদি আসো এই দিদার কাছ দিয়ে অবশ্যই চাটা খাবে, ঠিক আছে? বুঝতেই পারছো। চলো চাটা নিই। আমাদের চা টেস্টিং এর পাশে চা খাই। তুখর সেরা চা হয়েছে, সেরা ইয়ার। তোমরা যদি আসো একদম ওল্ড দীঘা সি বিচের সামনে এই দিদার দোকান, তো তোমরা মাছ বি ট্রাই করো। হ্যাঁ ভালো নামছে তো। এই সি বিচে গেছিলাম, সি বিচ থেকে এখন এবার হোটেলে আসছি। এবার তোমাদের আমি হোটেলটা দেখাবো, কোন হোটেলে আছি। আগেরবারও আমি তোমাকে দেখিয়েছিলাম যে হোটেলে, ওই হোটেলেই আছি। অসাধারণ হোটেল, খুব ভালো ব্যবহার হোটেলের লোকজনের, ঠিক আছে? তোমরা এই হোটেলে আসলে আমি বলবো মাসবে এখানে থাকতে পারো, খুব কম রেঞ্জের মধ্যে, ঠিক আছে? চলো হোটেলটা দেখে নিই। আমাদের রুম হলো 3 তলা, 2nd ফ্লোর। বারান্দা দেখো। আমিও দেখছিলাম যে আমি 205 নম্বর রুমে ছিলাম এই হোটেলে। তো দেখতেই পাচ্ছ এই রুম, ভালো রুম। রুমটা নেওয়ার বেশি কারণ হলো এটাই আমার যে পুরো ব্যালকনি রয়েছে, সুন্দর একটা ব্যালকনি আছে। সো এখানে দাঁড়িয়ে মজা করা যায়, সুন্দর একটা রুম বলতে গেলে, খুব সুন্দর ডেকোরেট করা। কাবার টাইপ আছে।
হ্যালো গাইস, সো গাইস ভিডিওটা পুরোপুরি কন্টিনিউ করতে পারিনি কারণ সেই ভোর 3টের সময় উঠেছি, বুঝতে পারো সারা রাত ঘুমানো নেই, মানে প্রচণ্ড টায়ার্ড হয়ে পড়েছিলাম, সেই জন্য একটু ঘুমিয়ে পড়েছিলাম আর কি। এখন প্রায় 6:30 বাজে, এখন একটু ওল থেকে মার্কেটে যাবো, মার্কেটে কিছু খাওয়া দাওয়া হবে, কিছু ইয়ে হবে, সেই জন্য দুপুরে হয়তো খাওয়া দাওয়া তোমাদের দেখাতে পারিনি, সেই জন্য এখন দেখাবো তোমাদের কী কী খাবো বা কী করবো, মজা করবো সব দেখাবো। চলো সঙ্গে থাকো, দেখতে থাকো, ভিডিওটা খুবই মজা হবে, চলো। সো গাইস বেরিয়ে পড়েছি, ওল দীঘা সি বিচের দিকে যাচ্ছি এখন। তো সন্ধেবেলার কেমন মানে জায়গাটা রয়েছে, কেমন আছে, ভিড় কেমন আছে সবই দেখাবো তোমাদের, চলো যাওয়া যাক। সো গাইস এখন দেখতেই পাচ্ছ আমরা যাচ্ছি বিচের দিকে। তো সেরকম একটা ভিড় নেই, মোটামুটি ভিড়, এইটা খুব ভালো, এরকম মোটামুটি ভিড়ের মধ্যে খেলে মজা আলাদা ঘোরার। গাদাখানিক ভিড় হবে, মজা নেই ওতে কোনো, চলো দেখতে থাকো। তো গাইস দেখতে পাচ্ছ এখন এখানে সবাই বসে, এখনো পর্যন্ত জোয়ার পুরোপুরি ওঠেনি, আর মানে এখন খুব সুন্দর লাগছে, মানে সবাই এখানেই বসছে। ইয়াস ঝড়ের পর দীঘাটা পুরো চেঞ্জ হয়ে গেছে, পুরো বদলে গেছে দীঘা। মোটামুটি ভালোই ভিড় আছে, তখন বোঝা যাচ্ছিল না ভিড় কতটা আছে, বাট এখানে ভালোই ভিড় আছে, দেখতে থাকো, সঙ্গে থাকো। তো গাইস দেখতেই পাচ্ছ আস্তে আস্তে পুরো জোয়ার হচ্ছে জায়গাগুলো, ঠিক আছে। এখন রাতে পুরো উত্তাল সমুদ্র। কথা বলতে ভাই ঘ্যামা লাগছে, কিন্তু অন্ধকার, সেই জন্য হয়তো তোমার সমুদ্রটা ঠিকভাবে দেখতে পারছো না, বাট এই ফ্যানাগুলোই দেখো আপাতত, তাহলেই বুঝে যাবে কতটা জল, ঠিক আছে। এখন আস্তে আস্তে জোয়ার বাড়ছে পুরো। গাইস এতক্ষণ একটুখানি ঘুরলাম, এবার একটুখানি পেট পুজোর পালা, দুপুর থেকে সব একটা খাওয়া দাওয়া হয়নি, তো এখন পেট পুজো করবো, কি খাবো দাওয়া করবো সব দেখাবো, চলো দেখতে থাকো। এখন অর্ডার করে ফেলেছি হলো গিয়ে মোমো, চিকেন মোমো 5 পিস 40 টাকা নিচ্ছে। তো মোমোটা আসুক, তারপরে খেয়ে টেস্ট করে বলবো কেমন, আসুক দেখতে থাকো। তো গাইস মোমো হাতে চলে আসছে, চলো মোমো করা দেখাই যাক মোমো। তো গাইস চলো এবার মোমোটা টেস্ট করে দেখি কেমন। এই যে মোমোর সাইজগুলো এরকম পুরো গরম গরম, হালকা করে শেজওয়ান সস দিয়ে আর কি, চলো টেস্ট করো। মোমোটা ভালো খেতে, পারে একটা কথাই বলবো, স্টাফিংটা কম, একটা কথা বলতে। তো গাইস চলো মোমোটা শেষ করে নিই, তারপর তোমাদের সাথে দেখা হচ্ছে অন্য কোনো খাবার নিয়ে, চলো। মোমোটা মোটামুটি খেতে সেরকম একটা বানানো, স্টাফিংটা কম ছিল, বাট ওদের যে শেজওয়ান সসটা মোমো সসটা ছিল জাস্ট অসাধারণ ছিল, ওটা আমার তুখল লেগেছে বলতে গেলে, ঠিক আছে। এখনো দেখতে যাবো, এখনো বাকি আছে, অনেক কিছু খাওয়া বাকি আছে, এইবারে তো জাস্ট ভরিয়ে দেবো, খেয়ে খেয়ে ভরিয়ে দেবো বলতে গেলে, চলো ওয়েট করে যাও, মজা হবে এবারে। দেখতেই পাচ্ছ চাঁদ উঠে গেছে, আর চাঁদটাকে দেখো জাস্ট, যতটা জুম করে আনার কথা যতটা পরিষ্কার হচ্ছে দেখি। ভেবেছিলাম দীঘাতে বিভৎস ঠান্ডা হবে সমুদ্র, কিন্তু মারাত্মক গরম ভাই, মানে পুরো ঘেমে যাচ্ছি, দেখতেই পাচ্ছ পুরো ঘেমে যাচ্ছি বলতে গেলে, ঠিক আছে। তো চলো দেখতে থাকো, ভিডিওটা কন্টিনিউ হবে। ঠান্ডা জল তন্দুর থেকে আমাদের একটু দিল, খেয়ে দেখি কত বলে দাদা। দেখো এটা 350 মধ্যে একটা শেষ হয়ে গেছে, একটা বাকি আছে, এটা 300। আর কি ঢোকাবে না? না ঢোকাবো, এটা 480 আমি আধা ঘন্টা।
এখন চলে এসেছি বালাকা রেস্টুরেন্টে। বালাকা রেস্টুরেন্টে এখন খাওয়া দাওয়া করবো। এখন প্রায় রাত 10:30 বাজে। সো ওখানে খাওয়া দাওয়া হবে, কী খাওয়া দাওয়া করবো তোমাদেরকে সব কিছুই বলবো, চলো দেখতে। তো গাইস রাতের ডিনার রেডি চলে এসছে আমার কাছে। রাইস আছে, কাতলা মাছ আছে, আলু ভাজা আছে আর ডাল আছে। চলো এবার খাওয়া যাক। খাওয়ার সময় আর ভিডিও করবো না, বহুত খিদা পেয়ে গেছে। চলো খেয়ে দেনি একবার তোমাদের সামনে। তো গাইস খাওয়ার সময় বেশি ভিডিও করবো না, কারণ প্রচণ্ড খিদা পেয়ে গেছে। তো সেই জন্য আগে খাবো, তারপরে কথা ভাই। অন্য সময় তোমাদের খাওয়া দেখাবো, এখন আর খাওয়া নিয়ে কিন্তু রিভিউটা দেবো কেমন, এই রেস্টুরেন্টের খাওয়াটা কেমন সেটা আমি বলবো কিন্তু খাওয়া দাওয়ার শেষে। ঠিক আছে, চলো খেয়ে নিই, তারপরে ব্যাক করছি। একটা ওয়াচিং টাওয়ারের উপরে উঠবো, চলো যাওয়া যাক। ও ঢালাই করে, তো গাইস এখানে এখন ঢালাই করেছে বলে যাওয়া যাচ্ছে না। তাও এখান থেকে দেখো তোমরা, জাস্ট ভিউটা অসাধারণ লাগছে, সম্পূর্ণ দীঘা। খাওয়া দাওয়া কমপ্লিট করে আবার একটু সমুদ্রের পাড়ে আসলাম। এখন পুরো টোটাল মোটামুটি ফাঁকা হয়ে গেছে বিচটা, আশেপাশে সেরকম একটা লোক নেই। আমাদের ডিনার হয়ে গেছে। আমরা এখন এসেছি ইন্দ্রাণী মোমো হাউসে। তো এখানে আমরা এখন একটা গোটা মুরগি অর্ডার করেছিলাম, সেটা নেবো। ডিনার করার পর ওইটা জাস্ট একটা স্ন্যাক্স হিসাবে খাওয়া হবে। ইয়াম্মি, চলো। চলে এসছে, এবার যেগুলোতে কাটা হচ্ছে। দেখে লোভ লেগে যায় আর কি, সেটাই বলতে চাইছি। এটা হলো আমাদের হোটেল। রাত্রিবেলাটা তো অসাম লাগছে বলতে গেলে, একদম অসাম লাইটিং টাইটিং দিয়ে একদম ঘ্যামা লাগছে বলতে গেলে, দেখতেই পাচ্ছ। সো গাইজ এই জাস্ট খেয়ে দিয়ে আসলাম রুমে, এসে ফ্রেশ হয়ে বসলাম। বসে এবার তোমাদের সাথে কিছু কথা বলার আছে। দেখো গাইজ, তোমরা দীঘা আসতে পারো, কোনো অসুবিধা নেই। দীঘাতে কিচ্ছুই লাগছে না, কোভিড টেস্ট এখন আর কিচ্ছু লাগছে না। ঠিক আছে, একদম নর্মাল আসো। যদি ডবল টিকা হয়ে থাকে ওইটা নিয়ে আসো, বাট লাগছে না কিছু। ঠিক আছে, আর তোমাদের যদি এখানে ভিডিওটা আমি আজকে শেষ করছি, যদি ভালো লাগে ভিডিওটা অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করবে। আমাকে যারা ইনস্টাগ্রামে ফলো করো না, তাড়াতাড়ি চলে যাও, ডেসক্রিপশনে লিঙ্ক আছে, আর এই স্ক্রিনের উপর দেখবার নাম উঠে যাচ্ছে। ঠিক আছে, তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। আর দীঘা আসলে অবশ্যই প্রোটেকশন নিয়ে এসো, কারণ প্রচুর ভিড়। মাস্ক অবশ্যই মাস্ট বি ইম্পর্টেন্ট। ঠিক আছে, স্যানিটাইজার ইউজ করবে। চলো আজকে আমাদের এখানে টাটা বাই, লাভ ইউ, ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।